নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। বেতনে কিন্তু ভালো রয়েছে, বেতন রয়েছে 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা কিন্তু এখানে বেতন রয়েছে। ভালো কিন্তু স্যালারি রয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে বন্ধুরা, এখানে লাস্ট ডেট রয়েছে 15ই মার্চ 2024 লাস্ট ডেট রয়েছে। এর নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব, যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি কোয়ালিফিকেশন শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো এখানে আবেদন করার যে শেষ তারিখ রয়েছে 15ই মার্চ 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হচ্ছে। তো 15ই মার্চ 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো আবেদন প্রসেসটা সেটাই কিন্তু আমি দেখাবো, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তার আগে দেখে নাও তোমাদের এখানে আবেদন করতে গেলে কোয়ালিফিকেশন কী লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে, মাস্ট হ্যাভ পাসড ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা দেখতে পাচ্ছ ইটস ইকুইভ্যালেন্স এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড কাউন্সিল অথবা বোর্ড অথবা ইউনিভার্সিটি, অথবা দেখতে পাচ্ছ ইনস্টিটিউশনের তরফ থেকে যদি এইচএস কোয়ালিফিকেশন যদি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্পিড লাগবে, কিন্তু দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ স্পিড ইন শর্ট হ্যান্ডস অ্যান্ড দ্য টাইপ রাইটিংস, দেখতে পাচ্ছ যেখানে কিন্তু 120 ওয়ার্ড পার মিনিটস এবং 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু এখানে লাগবে। তাহলে শর্ট হ্যান্ডে তোমাদের লাগবে হচ্ছে 120 ওয়ার্ড পার মিনিট এবং হচ্ছে পাশাপাশি টাইপ রাইটিংয়ে তোমাদের কিন্তু লাগছে 30 ওয়ার্ড পার মিনিট। তো এই স্পিড তোমাদের কিন্তু থাকতে হবে। এবং পাশাপাশি তোমাদের দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাদের কিন্তু অবশ্যই বেসিক নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এবার জানাবো তোমাদের বয়স কী চাই। তো বয়স এখানে বলা আছে 1 জানুয়ারি 2024 তোমাদের কিন্তু বয়স হতে হবে 18 থেকে, মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম কিন্তু 32। 18 থেকে 32-এর মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে যারা সংগত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে ছাড় পেয়ে যাবে। তো পাশাপাশি এখানে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু 45 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করার সুযোগ তোমরা কিন্তু পাবে। আর এখানে যে বয়স সেটি কিন্তু বলা হচ্ছে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি। তো এখানে তোমাদের যে মাধ্যমিক যে বয়স যেটি রয়েছে সেই হিসেবেই কিন্তু বয়সটি এখানে ধরা হবে। এবং পাশাপাশি দেখে নেবো তোমাদের এখানে আবেদন ফিস কত লাগছে। তো আবেদন ফিস কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ এখানে 800 টাকা কিন্তু আবেদন ফিস লাগছে। তো ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 800 টাকা লাগছে। এসসি এসটি ক্যান্ডিডেট যদি হও ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাত্র 300 টাকা আবেদন ফিস লাগবে। এবং বাইরে রাজ্য থেকে তোমরা যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের মতো তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এবার আসি তোমরা এখানে কীভাবে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু বলা আছে, দেখতে পাচ্ছ এলিজিবলস ক্যান্ডিডেটস মে সাবমিট নিট লিস্ট হ্যান্ড রাইটিংস অথবা দেখতে পাচ্ছ টাইপড অ্যাপ্লিকেশনস অন দ্য প্লেন পেপার অফ লেগাল সাইজ। তো এখানে তোমাদের কিন্তু প্লেন পেপারে তোমাদের কিন্তু বায়োডাটা কিন্তু মেনশন করতে হবে, অর্থাৎ তার সাইজ কিন্তু হতে হবে, দেখতে পাচ্ছ 8.5 থেকে শুরু করে 14। তো এই হিসেবে তোমাদের কিন্তু সাইজটি কিন্তু তোমাদের হতে হচ্ছে পেপারের, প্লেন পেপারের উপর তোমাদের কিন্তু এখানে হ্যান্ড রাইটিংয়ে লিখতে হবে। কী কোন বিষয়গুলো তোমাদের ওই সাদা কাগজে থাকবে সেগুলো দেখে নাও। তো বলা আছে তোমাদের কিন্তু প্রথমে লিখতে হবে, বায়োডাটা কিন্তু মেনশন করতে হবে এইভাবে, দেখতে পাচ্ছ ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেটস ক্যাপিটাল লেটার তোমাদের প্রথমে নাম লিখতে হবে। তারপরে কিন্তু ফাদার নেমস, হাজব্যান্ড নেমস, ক্যাটাগরি রয়েছে, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ লাগবে, পাশাপাশি অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস লাগছে, এবং পাশাপাশি টেলিফোন, মোবাইল নাম্বার, ইমেল আইডি থেকে শুরু করে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন, আদার্স কোয়ালিফিকেশন রয়েছে, নলেজ ইন কম্পিউটার রয়েছে, স্পিড আর শর্ট হ্যান্ড টাইপিং রাইটিং,
এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু সমস্তটাই কিন্তু যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের কিন্তু মেনশন করে দিতে হবে। তো পাশাপাশি এখানে আরেকটি তথ্য কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ, এই যে তো প্রেজেন্ট এমপ্লয়মেন্টস স্ট্যাটাস ইফ এনি। তো যদি এখানে তোমাদের ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে এটি কিন্তু তোমাদের মেনশন করতে হবে না। তো পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ এই সমস্ত যে তথ্যগুলো তোমাদের চেয়েছে সমস্তটাই কিন্তু তোমাদের একটা প্ল্যান পেপারে কিন্তু এগুলো মেনশন করতে হবে। তারপরে তোমাদের এখানে বায়োটা মেনশন করার পরে যে সমস্ত ডকুমেন্টস এখানে চাওয়া আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটেস্ট করে এর সাথে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে ইনভলভের মতো সমস্ত ঢোকাতে হবে। ঢোকানোর পরে তারপর তোমাদের খামের উপরে অ্যাড্রেস লিখে তারপর তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ পোস্টাল স্ট্যাম্প কিন্তু লাগাতে হবে, দেখতে পাচ্ছ যে এনভেলপের উপরে কিন্তু এই পোস্টাল স্ট্যাম্প লাগাতে 45 টাকা, দেখতে পাচ্ছ। তো এইভাবে সমস্ত এগুলো দেখে নেবে। দেখতে পাচ্ছ কোন কোন ডকুমেন্টস তোমার এখানে চাওয়া হয়েছে সমস্তটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর অবশ্যই তোমরা কিন্তু টাকাটা কিন্তু অবশ্যই পে করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে থাকবে তোমাদের ফেজ 1 এবং দ্বিতীয় ধাপে রয়েছে ফেজ 2। তো প্রথম ফেজ 1-এ পাস করার পরে তোমাদের কিন্তু ফেজ 2-তে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে স্পিড টেস্টে কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে। দুটি ধাপে কিন্তু স্পিড টেস্ট কিন্তু তোমাদের দেখা হবে। তো পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ এদের এই যে দেখতে পাচ্ছ লাস্ট ডেট কিন্তু রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। এদের ঠিকানা দেওয়া রয়েছে, ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এই যে রয়েছে। আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য তোমরা কিন্তু সমস্তটাই জানতে পারবে। পাশাপাশি কোন ঠিকানায় তোমাদের পাঠাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা আছে অ্যাড্রেস কি বলা আছে, টু দ্য রেজিস্টার্স জেনারেল হাইকোর্টস 3 দেখতে পাচ্ছ এসপ্ল্যানেডস র ওয়েস্ট, দেখতে পাচ্ছ কলকাতা 700001। এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু সরাসরি এদের অফিসের ঠিকানায় গিয়ে তোমরা কিন্তু পাঠাতে পারবে। যে হাইকোর্টের যে ঠিকানা রয়েছে, কলকাতা হাইকোর্টের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু একটি ড্রপ বক্স রাখা থাকবে। সেই ড্রপ বক্সে তোমরা কিন্তু সরাসরি গিয়ে জমা করে দিয়ে আসতে পারবে। এবং পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটি তথ্য এখানে কিন্তু বলা রয়েছে যে এই যে আবেদন ফিস যেটা লাগছিল সেখানে দেখতে পাচ্ছ এক্সামটেড ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন ফিস কিন্তু এখানে লাগবে না। এবার আসি, দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকান্সিস কী রয়েছে। তো ভ্যাকান্সিস কিন্তু এখানে ভালো রয়েছে। দেখতে পাচ্ছ টোটালি কিন্তু 25টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি ডিটেলস দেওয়া রয়েছে। টোটাল কিন্তু 25টি এখানে ভ্যাকান্সিস রয়েছে। আর তোমাদের এখানে বেতন কিন্তু রয়েছে 28,900 টাকা থেকে শুরু করে 74,500 টাকা কিন্তু এখানে স্যালারি রয়েছে। ভালো কিন্তু স্যালারি রয়েছে। আর এই দেখতে পাচ্ছ অফিসিয়ালি যে নোটিশটি পাবলিশ দেখো হাইকোর্ট অ্যাট কলকাতা, দেখতে পাচ্ছ অ্যাপ্লাইড সাইট, দেখতে পাচ্ছ সমস্তটাই মেনশন করে দেওয়া রয়েছে। নোটিশ পাবলিশ হওয়ার ডেট এবং নাম্বার, নোটিশ নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো কলকাতা হাইকোর্টের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় একটি ড্রপ বক্স রাখা হচ্ছে। সেই ড্রপ বক্সে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস জমা করে এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।